হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। আমি আজকে আপনাদের সাথে আমার একটা ফুল ডে ব্লগ শেয়ার করব, যেখানে আমি আমার ডায়েটের জন্য কী কী রান্নাবান্না করেছি এবং বিকালের দিকে কিভাবে ডায়েট ভঙ্গ করেছি সে সম্পর্কে আপনাদের সাথে ভিডিও করব। আমি আসলে ডায়েট ভঙ্গ করি না, দেখা যাচ্ছে আমার যখন কোনো কিছু খেতে মন চায় আমি বানিয়ে ফেলি, সবার সাথে শেয়ার করি, এমনভাবে শেয়ার করি, এমনভাবে বানাই জিনিসটা যাতে আমি না খেতে পারি, কিন্তু আমার মনকে বোঝাই যে হ্যাঁ আমি বানিয়েছি, আমি খেয়েছি এবং খুব অল্প খাই, তাহলে হচ্ছে ওইটা আমার আর বডিতে অত বেশি এফেক্ট করে না। এখানে আমি রান্না করছি একটু বাদাম দিয়ে মুরগি। বাদামটা আমাদের জন্য খুবই উপকারী। যখন আপনি ডায়েটে থাকবেন, আপনি ফ্যাটযুক্ত খাবার খেলে আপনার বডিতে থাকা ফ্যাট আপনার এই বাইরে থেকে ফ্যাটটাকে চিনতে পারবে এবং অতি তাড়াতাড়ি আপনি ফ্যাট অ্যাডাপ্টেশনে যেতে পারবেন। এটা হলো মেইন থিওরি যে ওজন কমানোর ক্ষেত্রে। তো আমি এখানে বাদাম আর হলুদ মরিচ মশলা দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি, দেন মাংস আর আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে দেন পানি দিয়ে ঝোলটাকে একদম কমিয়ে নিয়েছি। এভাবে রান্না করেছি, আমি আমার মতো করে রান্না করি, একদম খুব সিম্পল ওয়েতে রান্না করি। নাও ইটস টাইম ফর লাঞ্চ। দেন আমি লাঞ্চ রেডি করলাম। শশা নিয়েছি অনেক, ভাত নিব খুবই কম, যেহেতু আমি অনেকক্ষণ ফাস্টিং করি, আমার একটু ভাত খেতে হয়, আবার অফিস থাকে। তো সেক্ষেত্রে আমার একটু ভাতটা খেতে হয়। আমি আবার দেখা যাচ্ছে প্রতি শুক্রবারে একটু ভাত খাই, যেহেতু আজকে শুক্রবারের ব্লগ ছিল এটা। তো সেহেতু আমার একটু ভাত নিচ্ছি আমি। আর আজকে যখন আমি বয়স দিচ্ছি, আমার আসলে শরীরের অবস্থা খুবই খারাপ, তো সেক্ষেত্রে আমার বয়সে এলোমেলো হইতে পারে, ভুলভাল থাকতে পারে। সো আপনারা সেগুলো ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইদানিংকালে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতেছি খাবার, আমার মন চাইতেছে যে আমি খাবার ভিডিওগুলো করি, বাট দেখা যাচ্ছে 2 দিন খাবার ভিডিও করলে আমাকে আর এই শুকনা পাতলা থাকা লাগবে না, মানে স্লিম থাকা লাগবে না, আমি অনেক বেশি মোটা হয়ে যাই অল্প খাওয়ার পরেও। আমার হরমোনাল ইনব্যালেন্স না, বাট আমার অনেক বেশি আমি ফ্যাটি হয়ে যাই, তো সেক্ষেত্রে আমি খাবার দাবার একটু কন্ট্রোল করে খাই। তো বিশ্বাস করবেন না, এই মাংস দিয়ে যে মানে বাদাম দিয়ে যে মাংসটা রান্না করেছি অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে। আমরা বাদাম দিয়ে কোরমা রান্না করি অনেক সময়। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা অনেক সময় যে টক দই দিই না, টক দই যখন কোনো মাংসে দিই, এই টক দই যে কোনো গরম কিছুতে দেয়া হলে টক দইটা কিন্তু টক্সিক হয়ে যায়। এটা খুব খারাপ একটা আরও কেমিক্যালে পরিণত হয়, হেভি মেটালে পরিণত হয়, এটা না দিলেই আসলে ভালো। আমি যতদূর শিখেছি আর কি, যদিও আমার এখন লার্নিং পয়েন্ট, আমি শিখার চেষ্টা করতেছি। তো সেখান থেকে আমার মনে হলো যে টক দইটা আসলে আমরা যারা ব্যবহার করি, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টেও ব্যবহার করে বা হোটেলে রান্না করে, যে তখন ব্যবহার করে টক দইটা, সরি এক নাগারে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, টক দইটা ব্যবহার করে। কিন্তু ওই টক দইটা যখন আমরা গরম অবস্থায় কোনো কিছুতে দিই, ওইটা আরও শরীরের জন্য খারাপ হয় আর কি, তো সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হেলদি ওয়েতে রান্নাবান্না করলে কী সমস্যা আমি বুঝি না, এত ভাজা পোড়া খাওয়ার কী দরকার, একটু নর্মাল ওয়েতে তেল কম দিয়ে মশলা কম দিয়ে রান্নাবান্না করলেই তো হয়। এই আর কি, আমার মতো করে আমি সাজেশন দিচ্ছি। যাই হোক, আমি অনেক মজা করে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভাবলাম বিকালের দিকে আমি একটু আলু দিয়ে চালের গুঁড়া দিয়ে একটা পিঠা বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো আমি কিভাবে এটা বানিয়েছি, মাখানোটা কিভাবে হয়েছে সেটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি অত বেশি এখন ক্যামেরা ফ্রেন্ডলি না। আমিও ব্লগারদের মতো সব কিছু রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি না, আমি জাস্ট ছোটো ছোটো ক্লিপ যেগুলো আমি তৈরি করি সেগুলো আমি দেখাই আর কি, ভালো লাগে মাঝে মাঝে ভিডিও করতে, সেই জন্য। এখানে আমি প্রথমে আলুটাকে হচ্ছে যে যেভাবে আলু ভাজা করি সেরকম করে কুচি কুচি করে ঠিক সেম আলু ভাজার মতোই করেছি, জাস্ট একটু পানি বেশি দিয়েছি এবং সেখানে চালের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে একদম মথে নিয়েছি, পরে হাতে একটু তেল লাগিয়ে এরকম শেপ দিয়েছি, এরপর এটাকে তেলে ভেজে নেব। এইটা একদম সিম্পল এবং খেতে এত মজা, একটু সস দিয়ে আপনারা খাবেন, অনেক মজা। আমি দুটো খেয়েছি আর সবগুলো সবাইকে দিয়ে দিয়েছি। তো অনেক মজা, আপনারা ট্রাই করতে পারবেন, বাট ক্যালোরি বেশি, যারা ডায়েটে তারা খাবেন না, আর খেলেও অন্য খাবারের সাথে অ্যাডজাস্ট করে খাবেন, যাতে হচ্ছে যে অন্য খাবার কম খাবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা যারা আমার এই বিভিন্ন ছোট ছোট ক্লিপ দেখেন, ভিডিও দেখেন, রিলস দেখেন বা টিকটকে দেখেন, ইউটিউবে দেখেন, যে যেখানেই দেখেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন,
ফেসবুক থেকে দেখলে আমার ফেসটা ফলো দিয়ে দিবেন, অ্যান্ড টিকটক থেকে দেখলেও ফলো করে দিয়ে দিবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। এমন ভালো ভালো ভিডিও পেতে ইনশাল্লাহ আমি সামনে শেয়ার করব স্কলারশিপের ভিডিওগুলা। আমার কাজ এটা না, রান্নাবান্না আমার কাজ না, আমার কাজ হচ্ছে কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে মেডিসিন তৈরি করতে হয়, সেগুলো নিয়ে আমার ইন ফিউচার কাজ হবে। তো সবাই সেভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।